হ্যাঁ কিছু কথা বল। না 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 একটু কথা কি বকছি? আরে বকছিস কেন, বকছিস কেন? আমি তো কথা বলতে চাইছি। ভালো ভালো, হ্যাঁ ভালো ভালো। আমি চিড়িয়াখানায় এসেছি, আপনাদের নিয়ে এসেছি বলতে পারেন। তো আলিপুর চিড়িয়াখানা না, কুমোরটুলি চিড়িয়াখানা। আসুন দেখি। এখানে হাঁস হাঁসায়, হাঁসে কুকুরে এক থালায় খায়। মোরগ পায়রা প্রেমের কথা বলে। বেড়াল নিজের খেয়াল খুশি মতো খায় দায়, ঘুরে বেড়ায়। কুকুরদের তো মেজাজটাই রাজার। এটা দিদির চিড়িয়াখানা। তোমার এই চিড়িয়াখানাটা বলো না, কারা কারা আছে, কি করে? কুকুর আছে, বেড়াল আছে, পায়রা, যা যা চিড়িয়াখানা বলা অনাথ আশ্রমের মতো সব যেটাই পাই রেল লাইনের গঙ্গাধারে ফেলে দিয়ে যায়, কুড়িয়ে কুড়িয়ে রাখি। কুকুর বিড়াল হাঁস মুরগি সব মিলেমিশে শখানেক। তারপর এলাকায় আরো অনেকে আছে। নিজের দুমুঠো না জুটলেও এরা খালি পেটে থাকলে পেটের ভাত হজম হবে না দিদি ভাইয়ের। এই খাবার দাবার তো অনেক, কি কত কত খাবার লাগে, তার খরচা কি? সব আমার ওই যে আমি মাছ কিনতে পারি না ডেলি, ওই যে মাছের ফুলকো কানকোগুলো কিনে আনি, আর মাংসের ছাঁট একজন সস্তায় দেয়, ওখান থেকে নিয়ে আসি। কত খাবার আর লাগে? ফুল আমার তো 10 কেজি চাল লাগে, পার ডে 10 কেজি করে চাল লাগে। আমার মেয়ে একটু চাকরি করে একটা প্রাইভেটে, ও দেয়, আর আমার স্বামী দেয়, গাড়ি চালায়, ওতেই চলে। কম দামে একটু চালগুলো কিনি, লোকেরা দেয় আমাকে, বিক্রি করে, ওই চালই কিনি। কি কি খাবার দিতে হয়? ওই মাছ তো পাই না, মাছের ফুলকোগুলো সেদ্ধ করে খাওয়াই, ওটা ফ্রিতে পাই, মাছ কিনতে পারি না। আর ছাঁট মাংসর মেটে হাড় এগুলো নিয়ে আসি, ওইগুলো দিয়ে সেদ্ধ করে খাই। গ্যারেজেই চলছে মুক্ত চিড়িয়াখানা, চলছে চিড়িয়াখানার মালিক এই দিদির লড়াই। কেউ সাহায্য করলে ভালো হয়, কিন্তু তাঁর বেলা কেউ নেই। উল্টে নিজেদের পোষ্যদের দিয়ে যায়, জানে নিরাপদ আশ্রয়। মাঝে মাঝে অভিমান করেন দিদি। আরো পেলে ভালো হয়। তো কি কি হয়? এনে তো ওষুধ কিনতে, ওই যে ভাত খাওয়াতে গেলে ওষুধ পারি না, চিকিৎসা দিতে পারি না ওদের ভালো করে, এইটাই হয়। কোনো কুকুর ওষুধ বিনা ওষুধে মরে যাচ্ছে, একজনকে কুকুরের পেছনে সেলাইন দিতে গেলে আমার অনেক খরচা হয়ে যায়, তখন আবার খাওয়ার দিকে কষ্ট হয়ে যায়, এরকম হয়। একটা করতে গেলে আর একটা হয় না, দুদিকে আমি পেরে উঠছি না, মানে খুব অসুবিধেই হয়। তার জন্য আমার গয়নাও চলে গেছে, সব কিছুই নেই এখন। এখন আমি এমনি না হাতে কানে গলায় কিছুই করতে পারি না, ওদের জন্য সবই গেছে, কিছুই নেই। আর এখন আমি ওই জন্য পারি না, যেগুলো পারছি না আর আমি ছেড়ে দিচ্ছি, আমি যা মরে যাক এমনি। যেগুলো আমি টুকটাক ওষুধ খাওয়াতে পারবো সেইগুলোকে আমি করছি। হ্যাঁ, মনে কষ্ট হয়, যতটা পারি চেষ্টা করি, একটা দিয়ে ধার নিয়ে তখন সেলাইনটা চালাই। এবার প্রাইভেটে ডাক্তার দেখাতে গেলে তো অনেক খরচা, এমনি টুকটাক আমার হেল্প করে দেয়, একজন আসে, সে সেলাইন টেলাইন দিয়ে দেয়, আমি কিনে দিলে ওষুধ টষুধ করি। আসলে আসলে ও মনে হয় কিছু বলতে চায়, যেটা আমরা বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে চিড়িয়াখানাতেও পশু পাখিদের এতটা যত্ন নেওয়া হয় না, এটা আমরা সবাই বুঝতে পারি। সেটাই বোধহয় ও বলতে চাইছে। দেখুন দিদি কিরকম ভাবে নিজের সন্তানের মতো করে ওদের যত্ন নিচ্ছে। এটা আমি বলছিলাম চিড়িয়াখানা, কুমোরটুলির চিড়িয়াখানা, এই দিদির চিড়িয়াখানা। দিদি বললেন না, অনাথ আশ্রম। সত্যি অনাথ সন্তানদের প্রতিপালন করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য নিজের সামর্থ্যের বাইরে গিয়েও হাত পেতেও অনেক কিছুই হয় না। অনেক সময় ওষুধের অভাবেও চোখের সামনে নিজের সন্তানকে মরতে দেখতে হয়। যারা বলছেন আদিক্ষেতা,
আমার মনে দৃঢ় বিশ্বাস বলছেন না, কিন্তু একটু ভাববেন। আর এই শীতের সময় এই চিড়িয়াখানা, অনাথ আশ্রম যাই বলুন না কেন, এসে মজা লাগবে, আনন্দ লাগবে, সঙ্গে সঙ্গে এই ফিলটাও করতে পারবেন, অনুভবটাও করতে পারবেন যে কতটা কাছাকাছি এরা এদের কাছে, আমাদের কাছে আসতে পারে, আমরা এদের কাছে যেতে পারি। আর যদি মনে হয়, অনুভব হয় আর কি, যে এদের জন্য কিছু করতে পারেন, তো করতে পারেন। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।